আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে অনেক, অনেক ভালো আছেন। তো এখন একটা টেস্টনেটের অফার শেয়ার করব। তো টেস্টনেট যেহেতু সম্পূর্ণ ফ্রিতে আমি প্রত্যেকে বলব মাস্ট বি এখানে জয়েন করবেন। কোনো ধরনের টাকা পয়সা লাগবে না। জাস্ট আপনাকে এখানে যেটা করতে হবে জয়েন করতে হবে, ডেইলি ট্রানজ্যাকশন বাড়াইতে হবে। ঠিক আছে? আর বাকি যে কাজগুলো করতে হবে সেগুলো তো আমি ভিডিওতে লাইভে দেখাই দিব। তো এখানে যার যত বেশি ট্রানজ্যাকশন হবে সে তত দেখা যাচ্ছে যখন টেস্টনেট ইউজারদের যদি রিওয়ার্ড দেয় তাহলে এখান থেকে ভালো অ্যামাউন্টের একটা এয়ারড্রপ পাইতে পারেন আরকি সম্পূর্ণ ফ্রিতে। ঠিক আছে? তো যেহেতু টেস্টনেট টাকা পয়সা লাগতেছে না, আমি প্রত্যেকে সাজেশন করব। অবশ্যই মাস্ট বি জয়েন করবেন। কিভাবে কি করতে হবে না করতে হবে আমি লাইভে সবকিছু করে দেখাবো। জাস্ট আপনাদের কাজ প্রতিদিন এতটুকুই। ডেইলি ট্রানজ্যাকশন বাড়াইবেন, ডেইলি কাজ করবেন। ঠিক আছে? হলো বিষয়। যেকোনো জিনিসে আপনি ডেইলি পরিশ্রম করলে যখন একটা সময় এই প্যারালালের টোকেন লঞ্চ করবে তখন ওই টোকেন থেকে আপনি এয়ারড্রপ পাবেন। তো যাই হোক বেশি কথা বলবো না, এমনিতে ভিডিওটা লং হতে যাচ্ছে। অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। যেভাবে কাজগুলো করে দেখাচ্ছি ঠিক এভাবেই করবেন। ঠিক আছে? আর যারা মিস করছেন যে করব না অবহেলা করবেন তারা ভাই এখনই ভিডিওটা ছেড়ে চলে যান। যারা কাজ করবেন শুধুমাত্র তারাই ভিডিওটা কন্টিনিউ করবেন। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। ঠিক আছে? তো প্রথমত আমরা যেটা করব সেফুলিয়া ফসেটটা আমরা নিয়ে নিব। আপনারা যেটা করবেন আপনাদের ওয়ালেটে যাবেন। ঠিক আছে? তো এই যে ওয়ালেট, আমি ওয়ালেটটা দিয়ে কাজ করব মূলত টেস্টনেটের। তো প্রথমত আপনি যে অ্যাড্রেসটা থাকবে আপনি অ্যাড্রেসটা মূলত কপি করবেন। ঠিক আছে? কপি করার পর আপনি চলে আসবেন আমাদের টেলিগ্রামের পোস্টে। তো দেন এখানে কি করবেন যে সেফুলিয়া ফসেটের এখানে একটা হেয়ারে একটা লিঙ্ক আছে। লিঙ্কের উপর ক্লিক দিবেন। ক্লিক দিলে আপনাকে এই সাইটটাতে নিয়ে আসবে। ঠিক আছে? যে ফসেটের সাইটটা আরকি। এখান থেকে আপনি ফসেটটা ক্লেম করবেন। তো এখান থেকে আপনাকে 0.5 মতো সেপুলিয়া ইথিরিয়াম দিয়ে দিবে। প্রতি 24 ঘন্টা পর আপনি এটা সেপুলিয়া নিতে পারবেন। তো আপনারা প্রতি 24 ঘন্টা পরই সেপুলিয়া ক্লেম করে কাজ করবেন। ঠিক আছে? মানে প্রতিদিন যেহেতু আপনাকে ট্রানজ্যাকশন করতে হবে। তো আমরা কিন্তু ওয়ালেটের অ্যাড্রেসটা কপি করে নিয়ে আসছি। এখন জাস্ট অ্যাড্রেসটা এখানে পেস্ট করব। দেন সেন্ড মি ইটিজ দেওয়ার আগে আমরা জাস্ট এই যে আই এম নট রোবট এখানে একটা ক্লিক দিয়ে আমরা ক্যাপচাটা সলভ করে দিলে সেন্ড মি ইটিজে ক্লিক দিলে দেখতে পাবেন আমাদের ফসেটটা কিন্তু দিয়ে দিবে। ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন উপর থেকে এরকম অপশন আসলে যে এরকম কালারিং নিচের দিকে নামলে বুঝবেন আপনাদের ফসেটটা দিয়ে দিছে। বা কিছুক্ষণ ওয়েট করবেন তাহলে আপনাদের ফসেটটা আপনাদের ওয়ালেটের ভিতরে দিয়ে দিবে। তো প্রথমত হলো আপনাদের কি ফসেট নেওয়ার কাজ। তো যেহেতু আমাদের ফসেট নেওয়া কমপ্লিট, আমাদের এই ফসেটটা আমাদের এই জায়গায় দেখেন এই যে সাথে চলে এসেছে। আরেকটা বিষয় বলি, এখন আরপিসির বিষয় যে আরপিসি আপনারা কোথায় পাবেন। ঠিক আছে? তো মেটামাস্কে আপনারা যখন ওপেন করবেন কিউই বা মিসেস যেটা দিয়ে কাজ করেন না কেন সমস্যা নাই। এই কর্নারে দেখতে পাবেন তীর চিহ্ন দেখাই দিলাম এই যে এখানে ক্লিক দিবেন। তো এখানে যখন আপনি ক্লিক দিবেন এখানে নেটওয়ার্কগুলো শো করবে। তো নিচের দিকে দেখতে পাবেন এই যে এইটা শো টেস্টনেট নেটওয়ার্ক, এটা অফ থাকবে। এটা জাস্ট আপনি অন করে দিবেন। অন করে দিলেই যে নিচের দিক থেকে যে সেপুলিয়াটা দেখতে পাচ্ছেন এই যে সেপুলিয়া, এই সেপুলিয়াটা শো করবে। এই নেটওয়ার্কটা আপনি সিলেক্ট করে দিবেন তাহলে আপনি এই সেপুলিয়া ইথিরিয়ামের ব্যালেন্সটা আপনি দেখতে পাবেন। তো আমাদের ফসেট নাও কিন্তু কমপ্লিট। তো এখন ফসেট নাও কমপ্লিট হলে আমাদের করতে হবে ব্রিজ। তো ব্রিজের লিঙ্কটা আপনি এখানে সেমভাবে জাস্ট এই চাপে ধরবেন, দেন কপি করবেন। তো কপি করার পর আপনি চলে আসবেন এইখানে আসার পর নতুন একটা ট্যাব নেবেন। ট্যাব নেওয়ার পর জাস্ট আপনি যে ব্রিজের লিঙ্কটা নিয়েছেন সেই ব্রিজের লিঙ্কটা আপনি এখানে পেস্ট করবেন। ওকে? তো ব্রিজের লিঙ্কটা পেস্ট করলে আপনার সামনে সেই ব্রিজের সাইটটা ওপেন হবে এবং এখান থেকে আমরা কি করব সেপুলিয়া ফসেট থেকে প্যারালেল চেনে আমরা একটা ব্রিজ করব। ওই যে ফসেটটা আমরা ক্লেম করলাম এটা দিয়ে মূলত করব। তো আমাদের ওয়ালেটের ভিতরে মেবি ট্রানজ্যাকশন গেছে। ঠিক আছে? তো মেটামাস্কে ক্লিক দিব, আমাদের ওয়ালেটটা এখানে কানেক্ট করব। তো সেমভাবে আপনারা আপনাদের ওয়ালেটটা কানেক্ট করবেন। ঠিক আছে? তো নেক্সটে ক্লিক দিব, কানেক্টে ক্লিক দিব। তো আমাদের এখানে ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে। তো আমার এখানে ব্যালেন্স আছে কত 1.42, আপনারা কিন্তু 0.5 পাবেন। তো আপনারা 0.4 এরকম পরিমাণ আপনারা ব্রিজ করবেন। তো যেহেতু আমার বেশি আছে আমি একটু বেশি করে করবো, যেহেতু প্রতিদিন করতে হবে। তো আমি এখানে পুরোপুরি একই থিরে আমি করে দেবো। তো এই সাইডটাতে চলে আসলাম এখানে। তো এখানে আসার পর আমাদের ওয়ালেটটা কিন্তু এখানে কানেক্ট হয়েছে। এখন আমরা এটা কী করবো ব্রিজ করব। তো চাইলে আপনি এটা ডেস্কটপ মোড করে নিতে পারেন, কোনো সমস্যা নাই। তো এখন এখানে অ্যামাউন্ট বসাবেন। ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছেন ইথিরিয়াম, এটা হলো সেপুলিয়া ইথিরিয়াম। সেপুলিয়া আচ্ছা এইটা না, আমি এখান থেকে দেখাতে তাহলে সুবিধা হবে। এই যে দেখতে পাচ্ছেন আমরা কি করতেছি সেপুলিয়া ইথিরিয়াম যেটা ফসেট ক্লেম করলাম সেই ফসেটটা থেকে আমরা প্যারালেল চেনে একটা ব্রিজ করতেছি, এই হলো বিষয়। তো ব্রিজ কেমনে করবেন, এখানে অ্যামাউন্টটা বসাবেন। এই যে অ্যাসেট এখানে অ্যামাউন্ট বসাবেন। আমার 1.42 আছে, আমি পুরোপুরি 1 ইথিরিয়াম বা 1.1 করতেছি, সমস্যা নেই। ওকে? আমি 1.1 দিলাম, দেন ব্রিজ অপশন আছে, ব্রিজে একটা ক্লিক দিব। এখানে বলতেছে ট্রান্সফার টাইম 1 মিনিট, বাট একটু বেশি সময় লাগতে পারে। ঠিক আছে? তো আপনাদের ওয়ালেটে কনফার্মেশন যাবে, আপনি এখানে ট্রানজ্যাকশনটা দিয়ে দিবেন। তা আমাদের ওয়ালেটে ট্রানজ্যাকশন আসছে। তো এখান থেকে আমরা জাস্ট নিচে কনফার্ম আছে, কনফার্ম একটা ক্লিক দিব। তো কনফার্মে ক্লিক দিলে এখানে ব্রিজ হয়ে আপনার যে ব্যালেন্সটা প্যারালেল চেনে আসতে কিন্তু 10 থেকে 15 মিনিট বা সর্বোচ্চ 20 মিনিট মতো সময় লাগতে পারে। ঠিক আছে? যে ব্রিজ কমপ্লিট হতে আর কি, যে ব্রিজটা আমরা করলাম ট্রানজ্যাকশনে এই ব্রিজটা কমপ্লিট হতে আমাদের এখানে যে সাকসেস দেখাচ্ছে ব্রিজ সাকসেস, বাট
প্যারালেল চেনের যে ইথেরিয়ামটা সেপুলিয়া থেকে প্যারালেল চেনে করলেন, এই প্যারালেল চেনের ইথেরিয়ামটা পাইতে 10 থেকে 15 মিনিট মতো সময় লাগতে পারে। তো এই কারণে কি করবেন, ওয়েট করবেন। তো আমাদের ব্রিজের টাস্ক কিন্তু চলে গেল, আমার ব্রিজ কিন্তু কমপ্লিট। তো এরপরের টাস্কগুলো আমি আপনাদের দেখাই দিই যে এরপরের টাস্কগুলো মূলত কী। আরপিসিটা আমি অ্যাড করতে দিলাম না এক্সট্রাভাবে, আমি এভাবে দেখাই দিই, কারণ ওভাবে আরপিসি অ্যাড করলে কিন্তু হবে না, ঠিক আছে। তো এভাবে আমি দেখাই দিচ্ছি, এভাবে করবেন। তো অ্যাড আরপিসি এখানে একটা এক্সট্রা একটা লিঙ্ক থাকবে, ঠিক আছে। আপনি এই হেয়ারটা চেপে ধরলে এখানে একটা লিঙ্ক পাবেন, এই লিঙ্কটা কপি করবেন, দেন আপনি চলে আসবেন এখানে, দেন আপনি লিঙ্কটা এখানে পেস্ট করবেন, ঠিক আছে। এই যে দেখেন আমি লিঙ্কটা এইভাবে এখানে পেস্ট করলাম। আপনি এখানে লিঙ্কটা পেস্ট করবেন আর কি। পেস্ট করার সাথে সাথে এখানে আপনাকে মেবি একটা কোড দিতে বলবে, টিম কোড। তো আমি টিম কোডটা পোস্টে এখানে দিয়ে রাখবো, ঠিক আছে। এই জায়গায় দেখতে পাবেন, এই জায়গায় যে কপি লেখাটা লিখে দিয়েছি, এখানে আমি কোডটা দিয়ে রাখবো। কোডটা এই জায়গায় কী করবেন, জাস্ট পেস্ট করবেন, এভাবে চেপে ধরে পেস্টে ক্লিক দিলে কোডটা পেস্ট হয়ে যাবে। দেন এই যে নেক্সট স্টেপে ক্লিক দিবেন। ওকে, তো যখন আপনি কোডটা পেস্ট করে নেক্সট স্টেপে ক্লিক দিবেন, এখান থেকে আপনার ওয়ালেটটা কানেক্ট করতে বলবে। এখানে দেখতে পাবেন মেটামাক্স অপশন আছে, আপনি মেটামাক্সে ক্লিক দিবেন। তো মেটামাক্সে ক্লিক দেওয়ার পর যে নিচের দিক থেকে মেটামাক্সটা সিলেক্ট করবেন। তো সিলেক্ট করলে আপনাদের ওয়ালেটের ভিতরে এবার ট্রানজ্যাকশন যাবে আর কি, বা ওয়ালেটটা কানেক্ট করতে বলবে। তো এই লিঙ্ক থেকে আপনি মূলত কী করবেন, আপনার ওই ওয়ালেটটা কানেক্ট করবেন এবং আরপিসিটাও কানেক্ট করবেন, মানে অটো হবে, সিলেক্ট হবে আর কি। এখানে প্যারালেল ডিসটেন্সটা শো করতেছে, এখানে ক্লিক দিবেন। আচ্ছা, এগিয়ে আসতেছে। তো আপনাদের প্রথমবার কিন্তু আরপিসিটা অ্যাড করতে বলবে, তো আপনি আরপিসিটাও হবে অ্যাড করে নেবেন। তো এই যে এরকম আসবে, আপনি যখন লিঙ্কটা পেস্ট করবেন, ওয়ালেটটা কানেক্ট করবেন, তখন আপনার সামনে যে আরপিসি সবগুলো এইভাবে অটোমেটিক্যালি থাকবে, কিছু চেঞ্জ করতে হবে না। জাস্ট নিচের দিকে অ্যাপ্রুভ অপশন থাকবে, অ্যাপ্রুভে ক্লিক দিলেই আপনার এই আরপিসিটা অ্যাড হয়ে যাবে। তো এটা হলো আরপিসি অ্যাড করার প্রসেস আর কি। তো এখান থেকে সুইচ নেটওয়ার্কে ক্লিক দিয়ে আপনি এটা সুইচ করে নেবেন। তো সুইচ করে নিলেই আপনাদের সামনে যে এটা চলে আসবে, মানে এই টেস্টনেটের সাইটটা চলে আসবে আর কি। দেন আপনি এখন কি করবেন, ওইভাবে ওয়ালেটটা কানেক্ট করলেন, আরপিসি চেঞ্জ করলেন, নেটওয়ার্কটা চেঞ্জ করলেন। দেন এখন আপনি এখানে কোডটা পেস্ট করে তারপর নেক্সট স্টেপে ক্লিক দিবেন। ওকে, তো যখন আপনি নেক্সট স্টেপে ক্লিক দিবেন, আপনার সামনে এরকম একটা অপশন আসবে আর কি। দেন এখান থেকে আপনাকে বলবে টুইটার কানেক্ট করার জন্য। তো এখানে আমি কানেক্ট অপশন আছে, কানেক্টে ক্লিক দিব। আচ্ছা, এখান থেকে হবে না মেবি। আচ্ছা, এখানে সাইন অপশন আছে, সাইন দিতে হবে আগে, ঠিক আছে। তো এখানে সাইন অপশনটা আছে, সাইনের উপর একটা ক্লিক দিবেন। তো আমি এখানে সাইনে ক্লিক দিলাম। সাইনে ক্লিক দিলে আমাদের ওয়ালেটের ভিতরে সাইন যাবে, আমরা এইখানে সাইনটা দিয়ে দিব। তো এখানে থেকে সাইন অপশন আছে, সাইনে ক্লিক দিব। তো সাইনে ক্লিক দিলে আমাদের সাইন অপশন হয়ে গেল। এখন আমাদের এই যে কানেক্ট অপশনটা অ্যাভেলেবল হয়েছে, এখন আমরা কানেক্টে ক্লিক দিব। তো কানেক্টে ক্লিক দিলে এখানে আপনার টুইটার কানেক্ট করতে বলবে। তো যে কোনো একটা টুইটার আপনি এখানে কানেক্ট করে নেবেন। ওকে, তো অথরাইজ অ্যাপ আছে, অথরাইজ অ্যাপে ক্লিক দিব। দেন আমাদের এখানে টুইটারটা কানেক্ট হয়ে যাবে। তো আমাদের টুইটার কানেক্ট হয়েছে। এখন ফলো করতে বলতেছে, ফলো বাটন থাকবে, আপনি ফলোতে ক্লিক দিবেন। ফলো করা থাকলে ফলো উঠে যাবে, ফলো করা না থাকলে ফলো লেখা আসবে আর কি। এখন রিটুইট অপশন আছে, রিটুইটে ক্লিক দিবেন, তাহলে আপনাদের তাদের পোস্টটাতে নিয়ে আসবে টুইটারে। দেন এটা জাস্ট আপনি রিটুইট করে দিবেন, রিপোস্টে ক্লিক দিবেন, একটা লাভ ডেট দিয়ে দিবেন। ওকে, দেন রিটুইট হয়ে গেছে। এখন নিচের দিকে স্টার্ট বাটন পাবেন, স্টার্টে ক্লিক দিবেন। তো স্টার্টে ক্লিক দিলে আপনাদের সামনে মূলত যে এরকম একটা অপশন চলে আসবে আর কি, ঠিক আছে। এই যে এরকম একটা অপশন চলে আসবে, আপনার প্রোফাইলটা এখানে শো করবে। আপনার এখানে যে এইগুলো আমি একটু দেখাই দিই। প্রথমে এখানে দেখতে পাবেন আপনার পয়েন্ট আর্নিং হবে এখানে, ঠিক আছে। যত বেশি ট্রানজাকশন করবেন তত বেশি পয়েন্ট আর্নিং হবে। এই জন্য আপনাদের বললাম কি যে ডেইলি বেশি কাজ করবেন, প্রতিদিন একই কাজ করবেন। প্রথমত আপনাদের এখানে একটা ওয়ালেট ক্রিয়েট করতে হবে। তো প্রথম থেকে দেখে একদম যে বাম দিকে কর্নারে প্যারালেল যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই কর্নারে প্যারালেল, এই প্যারালেলের উপরে একটা ক্লিক দিবেন। দেন আপনাদের সামনে এই যে এরকম একটা অপশন আসবে। তো এখান থেকে কি করবেন, এই জায়গায় একটা অপশন দেখতে পাচ্ছেন, এই যে এখানে গেট টেস্টনেট টোকেন। আমি একটু যদি জুম করি, এখানে দেখতে পাবেন গেট টেস্ট টোকেন অপশনটা এখানে শো করবে। আর আপনার যে প্যারালেল চেনে যে ব্রিজটা করছেন, ওই ব্রিজের ব্যালেন্সটা এই জায়গায় শো করবে, ঠিক আছে। তো আপনি এখানে কী করবেন, প্রথমত ফসেট নিয়ে নেবেন। তো গেট টেস্ট টোকেন এখানে আছে, এখানে ক্লিক দিবেন। টু গেট প্লিজ ক্রিয়েট এ প্যারালেল। আচ্ছা, এখানে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, প্যারালেল অ্যাকাউন্ট যেটা বলে আর কি। তো অ্যাকাউন্টটা কীভাবে ক্রিয়েট করবেন আমি দেখাই দিচ্ছি। তো এখানে প্যারালেল অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য আমি একটু বাম উপরের দিকটা ফলো করবেন। এই যে অপশনটা দেখতে পাচ্ছেন, এইখানে আপনারা ওয়ালেটটা শো করতেছে, তার পাশে একটা ওয়ালেটের মতো চিহ্ন আছে, ঠিক আছে। এই যে এটা হলো ওয়ালেটের মতো চিহ্ন দেখতে পাচ্ছেন, আমি ভালোভাবে দেখাই দিলাম। এইটা হলো ওয়ালেটের মতো চিহ্ন। আপনি ওয়ালেটের মতো যে চিহ্নটা আছে এই ওয়ালেটের উপরে ক্লিক দিবেন। তো যখন আপনি ক্লিক দিবেন, এভাবে জুম আউট করে রাখবেন, এই যে নিচের দিকে এসে দেখবেন ক্রিয়েট প্যারালেল অ্যাকাউন্ট অপশনটা শো করবে। তো আপনি এখানে ক্রিয়েট প্যারালেল অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক দিবেন। এখানে ক্লিক দিলে আপনাদের ওয়ালেটের ভিতরে একটা ট্রানজাকশন যাবে, ঠিক আছে। আর এখান থেকে যে ফিটা কাটবে এটা কিন্তু প্যারালেল ইথিরিয়াম থেকে আপনাদের ফিটা কাটবে। সো প্যারালেল ইথিরিয়াম ব্যালেন্সটা আসবে, তারপর আপনি করবেন। আমার কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে। তো এখন কনফার্ম আছে, কনফার্মে ক্লিক দেবো। আর এই যে ফিগুলো কাটতেছে এগুলো কিন্তু সব টেস্ট নেটের, ঠিক আছে। তো কনফার্ম আছে, এখন কনফার্মে ক্লিক দিলাম।
তো কনফার্মে ক্লিক দিলে আমাদের এই যে নিচের দিক থেকে একটা ওয়ালেট বলেন, এটা কিন্তু অটোমেটিক ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে, আমার কিন্তু এটা ক্রিয়েট হয়ে গেছে। এই জিনিস এরকম অপশান আসবে, তাহলে বুঝবেন আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়েছে। আর এখান থেকে আপনার যে ওয়ালেট এই জায়গায় শো করবে, এখানে দুইটা ওয়ালেট শো করবে। আমি একটু দেখাই দিই। এই যে এখানে একটা হলো ইওএ মানে ইভিএম বা মেটামাস্ক যেটা আপনার কানেক্ট করছেন, আর এটা প্যারালেলের ভিতরে এক্সট্রাভাবে যে এখন যেটা ক্রিয়েট করলেন সেটা হলো ওয়ালেট। ঠিক আছে, এলো বিষয়। তো এখান থেকে আমরা কী করবো, ফসেট নেব যেটা বললাম আর কি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন গেট টেস্ট টোকেন অপশানটা আছে, এখন গেট টেস্ট টোকেনে ক্লিক দিবেন। দেন এখন আপনাদের এগেইন আপনাদের ওয়ালেটের ভিতরে ট্রানজাকশন যাবে। দেন এখান থেকে আপনারা আপনাদের ফসেট দিবে, আর এই ফসেটগুলো দিয়েই মূলত আমাদের কাজগুলো কমপ্লিট করতে হবে। এখন কনফার্মে ক্লিক দিব। যে ফিগুলো কাটবে এগুলো কিন্তু প্যারালেলের ইথিরিয়াম কাটবে, যেটা ফসেট করছেন। তো ট্রানজাকশন কনফার্ম আর কি। ঠিক আছে, মানে আমাদের ফসেটটা দিয়ে দিবে। আমাদের এতটুকু পর্যন্ত কাজ কমপ্লিট হয়েছে। ঠিক আছে, এতটুকু পর্যন্ত আমাদের কাজ কমপ্লিট হয়েছে। এখন নিচের যেটা কাজটা হলো যে হাউ টু ইনক্রিজ ইউর এক্সপি, কীভাবে আপনি এক্সপি বেশি কালেক্ট করবেন এটা এখন দেখাই দিব। এখানে মূলত আপনাকে ব্রিজ করতে হবে, সাপ্লাই, ব্রো, রিপে, এই কাজগুলো আপনাকে ডেইলি করতে হবে। কোন কাজগুলো ডেইলি করতে হবে আমি যেটা দেখাই দিলাম, প্রতিদিন আপনি এখানে কি করবেন, ওই সেপুলিয়া ফসেট ক্লেম করবেন, ব্রিজ করার পরে যে ফসেট ক্লেম করলাম এই ফসেটটা ক্লেম করবেন। আর এখন যে কাজটুকু দেখাবো যে সাপ্লাই, ব্রো, রিপে, এগুলা করবেন। এই কাজটুকু আপনি ডেইলি প্রতিদিনই করবেন। ঠিক আছে, তো এখন আমরা কি করব এখান থেকে, এখন আমরা যেটা করবো আর কি, যে ব্রিজটা করছি, এখন সাপ্লাই দিব, ব্রো করবো আর রিপে করব। তো এগুলা কাজ করার জন্য, যে সাপ্লাই, রিপে এগুলো করার জন্য কি করতে হবে আমি একটু জুম করে দেখাই। যে উপরের দিকে এই অপশানটা ফলো করবেন, এই যে অপশানটা দেখতে পাচ্ছেন প্যারালেলের যে আইকনটা, এই আইকনটার উপর আপনি ক্লিক দিবেন। এই আইকনটার উপরে ক্লিক দিলে এখানে কয়েকটা অপশান দেখতে পাবেন, ওয়ালেট, লেন্ডিং, ব্রিজ, এয়ারড্রপ, এই কয়েকটা অপশান আপনি এখানেই পেয়ে যাবেন আর কি। ঠিক আছে, তো আপনি যখন যদি ওয়ালেটে ক্লিক দেন, তো ওয়ালেটে ক্লিক দিলে এখানে কিন্তু আপনাদের যে ফসেট কোনো কিছু শো করবে না। ঠিক আছে, আপনার এই জায়গায় শুধু আপনার ইথিরিয়ামটা শো করবে, বাট কোনো ফসেট শো করবে না। তো আপনাকে এখন যেটা করতে হবে, আপনি যতটুকু পরিমাণ এখানে ব্রিজ করছেন, যে ফান্ডটুকু ব্রিজ করছেন, এই ফান্ডটুকু ট্রান্সফার করে নেবেন। কীভাবে ট্রান্সফার করবেন, এখানে ট্রান্সফারের অপশান আছে, আপনি জাস্ট ট্রান্সফারের উপরে ক্লিক দিবেন। তো ট্রান্সফারে ক্লিক দেওয়ার পর এখান থেকে যেভাবে আছে এভাবেই রাখবেন। ঠিক আছে, আপনি মেটামাস্ক থেকে ওয়ালেটে ট্রান্সফার করতেছেন। তো এখানে আপনি কিন্তু অ্যামাউন্টটা হাত দিয়ে টাইপ করে লিখে দেওয়া যায় না। তো এই জন্য কী করতে হবে, এখানে ম্যাক্স অপশান থাকবে, আপনি ম্যাক্সে ক্লিক দিবেন আগে। ঠিক আছে, ট্রান্সফার করার জন্য ম্যাক্স আগে ক্লিক দিবেন। তো ম্যাক্সে ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনি অ্যামাউন্টটা এভাবে ক্রস দিয়ে কাটবেন, দেন 0. আচ্ছা, এটা কিন্তু হয় না। ঠিক আছে, তো এভাবে আপনি ম্যাক্সে ক্লিক দিবেন, ম্যাক্সে ক্লিক দিয়ে অল্প কিছু কমাই দিবেন। ঠিক আছে, আমার যেমন আমি কিন্তু অলরেডি ট্রান্সফার করছি, কারণ আমার এরকম আছে। অল্প কিছু আপনি কমাই দিয়ে যে কনফার্ম ট্রান্সফারে ক্লিক দিয়ে ওয়ালেট থেকে ট্রানজাকশন দিলে আপনার এটা কিন্তু ট্রান্সফার হয়ে যাবে। ঠিক আছে, তো যেটা বললাম আর কি, যে আপনার প্যারালেল চেনের ইথিরিয়ামটা এই ট্রান্সফারে ক্লিক করে ওয়ালেটের ভিতরে আপনি ট্রান্সফার করে নেবেন। এটা হলো ট্রান্সফার করার সিস্টেম। আর এনএফটি মেবি এখন দেয় না, এনএফটি আগে দিত, বাট এনএফটি এখন দিচ্ছে না। তো এনএফটির কাজগুলো আমরা এখন করব না। তো এখন আমাদের যে কাজটা করতে হবে আর কি, উপরের দিকে যে আইকনটা দেখালাম এই আইকনে ক্লিক দিবেন। দেন এখান থেকে আসার পর এখান থেকে যে এয়ারড্রপ অপশান আছে, আপনি এগেন এয়ারড্রপের উপর একটা ক্লিক দিবেন। তো এয়ারড্রপে ক্লিক দেওয়ার পর এখান থেকে নিচের যে কাজগুলো আছে এই কাজগুলো আমরা এখন করব। ওকে, তো যখন আপনাকে ফসেট সব কিছু দিয়ে দিবে, এখান থেকে আপনাদের ব্যালেন্সটা শো করবে। এই যে হলো ব্যালেন্স অন প্যারালেল, আপনার প্যারালেলের ভিতরে কতগুলো ব্যালেন্স আছে না আছে, এই জায়গায় আপনার প্রোফাইলটা ফলো করবেন সবসময়। ঠিক আছে, এলো বিষয়। তো এখন আমরা যেটা করবো আর কি, এয়ারড্রপ অপশান আছে, আমি যদি এয়ারড্রপ অপশানে ক্লিক দিই, তো এখানে দেখতে পাবেন যে ডেইলি কেন বললাম, প্রতিদিনে যে এয়ারড্রপ অপশান থাকবেন, দেন এখান থেকে দেখবেন একটা টাইম কাউন্টন হয় প্রতিদিন। এই টাইম পর কিন্তু টাস্কগুলো রিসেট হয় বলতে আপনি এগেইন নতুনভাবে ব্রিজ করতে পারবেন, ফসেট নিতে পারবেন। মানে 24 ঘন্টায় মেবি একবার করে ফসেট দিবে। তো আপনি 24 ঘন্টায় এভাবে এই যে ফসেট নেবেন, সাপ্লাই, ব্রো, রিপে, এই কাজটা আমি এখন দেখাই দিচ্ছি। তো এটা করার জন্য আপনি এগেইন যে আইকনটা আছে এখানে ক্লিক দিবেন, তারপর এখানে লেন্ডিং অপশান আছে, আপনি লেন্ডিংয়ের উপরে একটা ক্লিক দিবেন। ওকে, তো লেন্ডিংয়ে ক্লিক দিলে আপনার সামনে এই সাইডটা কিন্তু চলে আসবে লেন্ডিংয়ের। তো এখান থেকে আপনাকে কী করতে হবে, সাপ্লাই দিতে হবে। কিসে সাপ্লাই দিবেন আপনি, আপনাকে যে কয়টা ফসেট দিবে এই কয়টা সাপ্লাই দিতে হবে। তো একটু নিচের দিকে আসবেন এভাবে। তো নিচের দিকে আসার পর আপনাকে যেটা দিবে সেটা হলো, আপনার কাছে থাকবে ইথিরিয়াম, থাকবে ইউএসডিসি, ইউএসডিটি, এই ব্যালেন্সগুলো থাকবে, আপনাকে এগুলো সাপ্লাই দিতে হবে। ওকে, তো এখন আমরা সাপ্লাই দিব। তো সাপ্লাই দেওয়ার জন্য এখানে দেখতে পাবেন ইথিরিয়াম যেহেতু আমাদের ওয়ালেটে আছে, আমরা কী করবো, এখানে সাপ্লাই অপশান আছে, আপনি সাপ্লাইতে ক্লিক দিবেন, ইথিরিয়ামের সাপ্লাইতে। তো ইথিরিয়ামের সাপ্লাই হলো কোনটা, যে 2 নাম্বারটা, এই যে সাপ্লাই। তো আমরা এখানে সাপ্লাইতে ক্লিক দিব। তো সাপ্লাইতে ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনার ব্যালেন্স শো করবে, আপনি কোনটা সাপ্লাই দিবেন। তো ওয়ালেট যে অপশানটা আছে, আপনি ওয়ালেটের উপরে ক্লিক দিবেন। দেন এখান থেকে অ্যামাউন্ট কত আছে, আমার আছে পুরোপুরি 1 ইথিরিয়াম, আমি এটা ম্যাক্স করলাম। দেন সাপ্লাই 1 ইথিজ আছে, আমি সাপ্লাই 1 ইথিজে ক্লিক দিব। আমার ওয়ালেটের ভিতরে ট্রানজাকশন যাবে। এই ট্রানজাকশন কিন্তু সরাসরি মেটামাক্সের ভিতরে যাবে। তো মেটামাক্স থেকে আপনি এটা ট্রানজাকশন দিয়ে দিবেন, সবগুলো ম্যাক্স করে আপনি সাপ্লাই দিয়ে দিবেন। ওকে, তো এই হলো বিষয় আর কি। তো আমি একে একে সবগুলো দেখা দিচ্ছি। সাপ্লাই, ব্রো, রিপে, এই জিনিসটা খুব মাথার ভিতরে ভালোভাবে ঢুকাই নেবেন।
ঠিক আছে, ভুল করবেন না, যেভাবে দেখাচ্ছি এভাবে করবেন। এই জিনিসটা যেহেতু আপনাকে ডেইলি করতে হবে, এই জিনিসটা ভালোভাবে বুঝে নেবেন। ওকে, তো আমি এখানে কী করলাম, ইথিরামটা সাপ্লাই দিয়ে দিলাম, সাপ্লাই ইথি টোকেন, আমি এখানে ক্রস বাটন দিয়ে কাটলাম। তো আমাদের ইথিরাম কী হয়েছে, সাপ্লাই দেওয়া কমপ্লিট। তো এখন আমরা নিচের দিকে আসবো, এখন WETH মেবি আমাদের দেয় নেই, 0 আছে, এখান থেকে এই ডান দিকটা শো করবে আপনার ওয়ালেটে আছে কিনা, এই জায়গাটা দেখতে পাবেন। তো এদিকে যদি আসি, তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ইউএসডিসি দিয়েছে 50,000 মতো টেস্টনেটের এটা, আর ইউএসডিটি দিয়েছে 50,000 মতো। ঠিক আছে, তো এগুলো আশা করি দেখলেই বুঝতে পারবেন যে ওয়ালেট আছে কি নাই। তো ইউএসডিসি আছে, ইউএসডিসির এখানে সাপ্লাই অপশন আছে, আমরা এখন সাপ্লাইয়ের উপরে একটা ক্লিক দিব। তো সাপ্লাইতে ক্লিক দিব, সাপ্লাইতে ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনার ব্যালেন্সটা থাকবে এ ওয়ালেটে। আপনি কী করবেন, ওয়ালেট যে অপশনটা আছে এটার উপর ক্লিক দিবেন। ওকে, তো এটার উপর ক্লিক দেওয়ার পর এটা আপনি সেমভাবে ম্যাক্স করে দিবেন, এখানে ম্যাক্সে ক্লিক দিবেন, আপনার ফুল ফান্ডটা এখানে বসবে। দেন সাপ্লাই এই যে ইউএসডিসি আছে এখানে ক্লিক দিবেন, আপনার ওয়ালেটের ভিতরে ট্রানজ্যাকশন যাবে। যদি না বুঝেন ভিডিওটা ভালো মতো দেখে কাজটা শিখে নেবেন, কারণ এই কাজই আপনাকে প্রতিদিনই করতে হবে। টেস্টনেট থেকে কিন্তু ভালো অ্যামাউন্টের এয়ারড্রপ পাওয়া যায়, যেমনটা ওমনি থেকে দিয়েছে। তো ওইটা আসলে আমাদের করা হয়নি, তো আমরা এটা থেকে করতেছি, সমস্যা নাই। তো টেস্টনেটগুলো করেন, কোনটা কখন কী দিয়ে যে বলা যায় না আর কি। ঠিক আছে, ফ্রি টাস্ক, তো এখানে ট্রানজ্যাকশন করবেন ডেইলি। তো আমাদের এটা কিন্তু সাপ্লাই দেওয়া কমপ্লিট। তো এখন আমরা নিচের দিকে আসবো, যেহেতু আমাদের ইউএসডিসি সাপ্লাই দেওয়া কমপ্লিট, এখন আমরা কি করব, ইউএসডিটি আছে, আমরা ইউএসডিটি সাপ্লাই দেবো। এখানে সাপ্লাই আছে, সাপ্লাইতে ক্লিক দিব। দেন ওয়ালেট আছে, ওয়ালেটে ক্লিক দিব। দেন অ্যামাউন্টটা ম্যাক্স করব, ম্যাক্স করার পর এগেন সাপ্লাইতে ক্লিক দিলে এগেন আপনার ওয়ালেটের ভিতরে ট্রানজ্যাকশন যাবে। আর যেটা বললাম আর কি, যে ফুল ফান্ড আপনি করবেন না, ট্রান্সফার করে দিবেন না। ঠিক আছে, এই ওয়ালেটে ফুল ফান্ড ট্রান্সফার করে দিবেন না, অবশ্যই ওয়ালেটে কিছু রাখবেন প্যারালেল ইথিরিয়াম ট্রানজ্যাকশন দেওয়ার জন্য, মেটামাক্সে আর কি। এখানে মনে রাখবেন দুইটা ওয়ালেট, একটা বললাম যে ইভিএম অ্যাড্রেস, আর একটা হলো ওয়ালেট। দুইটা কিন্তু আলাদা আলাদা ওয়ালেট, দুইটার ভিতরে আলাদা আলাদা ফান্ড থাকবে। তো ক্রসে কাটলাম। তো এখন আমাদের এটা হলো, এখন আমাদের ওয়ালেটে কী আছে, যে আছে আর কি, ডাই আছে, ডাই। তো আমরা এখানে ডাইটাও সাপ্লাই দেবো, এখানে সাপ্লাই অপশন আছে, আপনি সাপ্লাইতে ক্লিক দিবেন। দেন ওয়ালেটে ক্লিক দিবেন এগেন, দেন এখানে অ্যামাউন্টটা ম্যাক্স করবেন, দেন সাপ্লাইতে ক্লিক দিবেন। তো সাপ্লাইতে ক্লিক দিলে ওয়ালেটে এগেন ট্রানজ্যাকশন যাবে। ঠিক আছে, তো আপনার ওয়ালেটের ভিতরে এগেন ট্রানজ্যাকশন যাবে, এখানে ট্রানজ্যাকশনটা দিয়ে দিবেন। এখানে কনফার্মে ক্লিক দিব, এখানে কনফার্ম করে দিলে আমাদের এটা কিন্তু সাপ্লাই হয়ে যাবে। ওকে, এখানে সাপ্লাইটা দিয়ে দিলাম। তো আমাদের এখানে সাপ্লাই দেওয়া কমপ্লিট। ঠিক আছে, এরপর আমাদের ব্যালেন্স আছে মেবি WBTCও দিয়েছে। ঠিক আছে, তো আমরা WBTCও করবো। WBTC দিয়েছি আমার 50টার মতো। তো সাপ্লাই আছে, সাপ্লাইতে ক্লিক দিব। দেন ওয়ালেটে ক্লিক দিব। দেন এখান থেকেও সেমভাবে ম্যাক্স করে সাপ্লাই 50 WBTC। দেন ওয়ালেটে ট্রানজ্যাকশন যাবে, ওয়ালেটে কনফার্ম করে দিব। তো এখান থেকে আপনাদের ওয়ালেটের ভিতরে ট্রানজ্যাকশন আসবে, আপনি এখানে কী করবেন, ট্রানজ্যাকশনটা এখানে কনফার্ম করে দিবেন। তো কনফার্ম করে দিলে আপনার এটা কিন্তু সাপ্লাই দেওয়া কমপ্লিট। তো আমাদের পোস্টে কী বলছে, সাপ্লাই ব্রো আর হলো লেন্ডিং, মেবি আমি একটু দেখে নিই। ওকে, তো আমাদের পোস্টে এখানে বলা হয়েছে যে স্পষ্ট দেখতে পাচ্ছেন যে সাপ্লাই বোরো এবং হলো রিপে। তো আমাদের সাপ্লাই দেওয়া হলে এখন আমাদের করতে হবে বোরো এবং রিপে, তাহলে আমাদের কিন্তু কাজটা কমপ্লিট হবে। তো আপনার সাপ্লাই দেওয়া কমপ্লিট হয়ে গেলে আপনি এই পেজটাকে একটা রিফ্রেশ দিবেন, যে ডান দিকে থ্রি ডট আছে এখানে ক্লিক দিবেন, এখানে ক্লিক দিয়ে যে তীরচিহ্নতে ক্লিক দিয়ে এটা রিফ্রেশ দিবেন। ঠিক আছে, তো রিফ্রেশ দেওয়ার পর আপনি এগেইন চলে আসবেন নিচের দিকে। রিফ্রেশ না দিলে এটা আসে না, আর এমনিতেই অনেক ভারী হয়ে আছে মনে হইতেছে। ওকে, তো এখান থেকে আমরা শার্টটাকে রিফ্রেশ দিয়ে নিব। তো আমি নিজেও আরেকবার রিফ্রেশ করি। ঠিক আছে, এমনিতে অনেক ভারী ভারী মনে হইতেছে আর কি, এখন মানে অনেক লোড নিচ্ছে আর কি। এভাবে আপনি একটা রিফ্রেশ দিয়ে দিবেন। ওকে, তো রিফ্রেশটা দেওয়া হয়ে গেলে আর কি এভাবে নিচের দিকে আসবেন, এভাবে স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। তো নিচের দিকে আসবেন, আরও স্ক্রল ডাউন করে একদম নিচের দিকে চলে আসবেন এভাবে। তো নিচের দিকে আসলে আপনি যে সাপ্লাই যে অপশানগুলো আর কি, এই সাপ্লাইয়ের অপশানগুলো আসবেন এক কথায়। তো এখানে কিছুক্ষণ মেবি লোড নিতে পারে। আচ্ছা, আইসে, এভাবে নিচের দিকে আসবেন। তো এই যে ডান দিক আছে, ডান দিকটা ফলো করবেন। এখানে বড় অপশানগুলো কিন্তু হাইড আছে, যে অপশানগুলোতে হাইড আছে এগুলো আপনি বড় করতে পারবেন না, আর যেটাতে হাইড নাই সেটা আপনি বড় করতে পারবেন। যেমন এখানে দুইটা আপনি বড় করতে পারবেন। ঠিক আছে, একটা হলো যে ডাই টোকেন আর একটা হলো WBTC, দুইটা আপনি বড় করতে পারবেন, বাকিগুলো কিন্তু বড় করা যাবে না। শুধুগুলো ডেইলি সাপ্লাই দিবেন, আর ডেইলি কাজের ভিতরে ডাইটা বড় করবেন আর WBTC। তো কীভাবে বড় করতে হয় মূলত এটা আমি দেখা দিচ্ছি, এই নিয়মেই করবেন। ঠিক আছে, এখানে ডায়ের এখানে বড়ো আছে, আমি ডায়ের এখানে বড়োতে ক্লিক দিলাম। তো বড়োতে ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনি যেটা করবেন, যে যতটুকু আপনি বড়ো করবেন অতটুকু আবার রিপে করতে হবে। ঠিক আছে, মানে ভুল করলে কিন্তু হবে না। তো এই জন্য এখানে কিন্তু তার একটা সুন্দর সিস্টেম করে দিচ্ছে, 50% লেখাটা আছে। 50% বড়ো করবেন, এগেন 50% আপনি রিপে করে দিবেন। বড়ো করবেন যেমন রিপে করতে হবে। ঠিক আছে, সাথে সাথেই করে দিবেন। এখানে 50% আছে, আমি 50%-এ ক্লিক দিব। তাহলে আমাদের এই ব্যালেন্সটা এখানে বসবে। দেন এখানে একটা টিকমার্ক থাকবে, এখানে একটা ক্লিক দিবেন।
তারপর যে ব্রো অপশন থাকবে ব্রোতে ক্লিক দিবেন। ঠিক আছে, ব্রো করলে রিপে করা বাধ্যতামূলক, এই জিনিসটা মাথায় রাখবেন। এটা টেস্টনেট মেননেটেও যদি পরবর্তীতে কোনো দিন কাজ করার সুযোগ হয় আপনাদের সাথে, তো পরবর্তীতে দেখবেন এইভাবেই করতে হবে। ঠিক আছে, বড়ো যতটুকু করবেন রিপেও সেম অতটুকুই করতে হবে। এখানে কনফার্মে ক্লিক দিব। তো আমাদের কি হয়েছে, ব্রো করা হয়েছে, ব্রো সাকসেসফুল। এখন ক্রস বাটন আছে, ক্রস বাটন এটা কেটে দিব। তো আমরা কি করলাম এখানে, আমরা এখানে যেটা করলাম আর কি, ডাইটা ব্রো করলাম। তো আমরা সেমভাবে WBTCটাও ব্রো করে নিব। ঠিক আছে, WBTC এখন ব্রো আছে, ব্রোতে ক্লিক দিব। দেন এটাও সেমভাবে 50% করবেন। ঠিক আছে, 50%। দেন এখানে ক্লিক দিব, দেন ব্রো। তো ব্রোতে ক্লিক দিব, আমাদের ওয়ালেটের ভিতরে এগেইন একটা ট্রানজ্যাকশন যাবে। ট্রানজ্যাকশনটা দিয়ে দিলে আমাদের ডাই এবং যে WBTC দুইটা কিন্তু ব্রো করা হইলো আর কি। ব্রো মানে ধার, আর রিপে মানে আপনি পরিশোধ করে দিলেন, এরকম একটা বিষয় আর কি। ঠিক আছে, তো টেস্টনেটের ভিতরে এটা তেমন কিছু হবে না। এখানে আপনার ট্রানজ্যাকশনটা সাকসেসফুল করবেন। তো আমাদের দুইটা কিন্তু ব্রো করা কমপ্লিট, যে দুইটা যাইতে দুইটা আমাদের ব্রো করা কমপ্লিট হয়েছে। ঠিক আছে, আর এই যে নিচের এটাও ব্রো করা যায়, বাট এটার ফান্ড তো আমাদের কাছে নাই। তো যাই হোক, এখন আপনি যেটা করবেন, আপনার এই ব্রো ট্রো সব কিছু করা হলে আপনি এগেইন একটা রিফ্রেশ দিয়ে দিবেন। ঠিক আছে, এগেইন একটা রিফ্রেশ দিয়ে দিবেন, তাহলে সাইটটা ভালো মতো আসবে, আপনার কাজটাও হবে। আমি এগেইন একটা রিফ্রেশ দিলাম। তা আপনি যেটা ব্রো করবেন, এই ব্রো কিন্তু এই জায়গায় শো করবে যে লক 2 আর রিলিজ 0। আপনি দুইটা যে ব্রো করছেন, এই দুইটা ব্রো এই জায়গায় শো করবে, আর রিলিজ যখন করে দিবেন তখন এই দুইটা থাকবে না আর কি, উঠে যাবে আর কি। ঠিক আছে, এরকম হলো বিষয়। তা আমরা কি করলাম, এখানে ব্রো করছি, এখন এগিয়ে আমরা হালকাভাবে নিচের দিকে আসবো। এখন আমাদের করতে হবে রিপে। ঠিক আছে, তো এই যে দেখতে পাচ্ছেন আমরা এখানে ডাই করছি, ব্রো করছি, WBTCও ব্রো করছি। এই ব্রো করার পরে যখন রিফ্রেশ দিবেন, বাম দিকে ডান দিকে কর্নারে দেখবেন দুই জায়গাতে রিপে অপশান চলে আসে। ঠিক আছে, রিপে। তো আপনি কী করবেন, এইখানে যে ডাই রিপে অপশান আছে, রিপেতে ক্লিক দিবেন। তো রিপেতে ক্লিক দেওয়ার পর এখান থেকে যে সাপ্লাইড মানে যে ব্যালেন্সটা থাকবে, এক কথায় দেখেন এ ওয়ালেটে 0 শো করতেছে, মেটামাক্সে 0 শো করতেছে, বাট সাপ্লাইড DAI এখানে কিন্তু আমাদের ব্যালেন্সটা শো করতেছে। তাহলে আমরা কী করবো, সাপ্লাইড অপশানটা আছে এখানে ক্লিক দিব। এখানে ক্লিক দেওয়ার পর এখানে আমরা ম্যাক্স করে দিব, যে ম্যাক্স। তো ম্যাক্স করে দিবেন, দেন এই যে রিপে অপশান আছে, রিপেতে ক্লিক দিবেন। তাহলে কি হবে, আপনি যতটুকু এখানে ব্রো করছিলেন ওই ব্রোর ব্যালেন্সটা এগেন রিপে করে দিলেন। তাহলে ধারও থাকলো না, মানে ধার দিলেন শোধ করে দিলেন, এরকম একটা বিষয় আর কি, বাংলা যদি বুঝে আপনাদের। তো এখান থেকে আমাদের ওয়ালেট থেকে আবারও এগেন ট্রানজ্যাকশনটা দিয়ে দিব। তো এভাবে সেমভাবে কী করতে হবে, ডাই এবং WBTC দুইটাই এভাবে ব্রো করতে হবে আর রিপে করতে হবে। একদমই সহজ কাজ, বুঝলে এগুলো তেমন কঠিন আহামরি কোনো কাজই না। ঠিক আছে, একদমই সহজ। তো এখানে ক্রস বাটন দিয়ে কাটলাম। তো আমাদের এটা কিন্তু সাকসেসফুলি পেমেন্ট, তো আমাদের এটা কিন্তু ট্রানজ্যাকশন কমপ্লিট। তো সেমভাবে আমরা কি করলাম, ডাই করলাম, এখন WBTC যে রিপে অপশন আছে এখানে ক্লিক দিব। তো এখানে ক্লিক দেওয়ার পর আমাদের সেমভাবে যে সাপ্লাইড WBTC এখানে ক্লিক দিব, দেন এখান থেকে আমরা ম্যাক্স করে দিব এটা। ঠিক আছে, যখন আপনি ব্রো করবেন তখন কিন্তু ম্যাক্স করা যাবে না, তখন যখন আপনি ব্রো করবেন তখন আপনাকে 50% করতে হবে, আর যখন আপনি রিপে করবেন তখন আপনাকে ম্যাক্স সিলেক্ট করে আপনাকে রিপে করতে হবে। এই জিনিসটা মাথায় রাখবেন। ওকে, তো এখন আমাদের ওয়ালেটে এখানে একটা ট্রানজ্যাকশন যাবে, তো এখান থেকে আমরা ট্রানজ্যাকশনটা দিয়ে দিব। তো আপনাদের কাজ হলো এতটুকুই, ডেইলি আপনাদের এটাই কাজ। ঠিক আছে, ডেইলি ট্রানজ্যাকশন করবেন, যত বেশি ট্রানজ্যাকশন তত পয়েন্ট আর্নিং হবে, এটা কিন্তু পয়েন্ট সিস্টেম আছে দেখলাম। তো নিজে কাজ করবেন, নিজের লাভ, যেটা এর আগেও বলা হয়েছে যে নিজে যতটুকু পরিশ্রম করবেন সেটার উপর নির্ভর করবে আপনি কতটুকু কী পাবেন না পাবেন। তো সাপ্লাই ব্রো করা হয়ে গেলে আপনি এগিয়ে আর একটা রিফ্রেশ দিবেন, তাহলে এটা এই যে কাজগুলো করলেন এটা রিফ্রেশ হয়ে যাবে, এটা সুন্দর ফ্রেশ একটা সাইট এখান থেকে ওপেন হবে। ঠিক আছে, তো আপনাদের এটা কাজ হলো কি, যতটুকু দেখালাম ভিডিওতে তো অনেক কিছু দেখাইছি, বাট এই কাজগুলো কিন্তু বারবার করতে হবে না। এখন আপনাদের যেটা করতে হবে, প্রতিদিন এই যে টাইমটা দেখালাম আমি কোথায় যেন, এই যে এখানে ক্লিক দিবেন, এই যে উপরে যে চিহ্নটা আছে চিহ্নের উপর ক্লিক দিবেন, দেন এখান থেকে যে এয়ারড্রপ অপশন আছে আপনি এয়ারড্রপের উপরে ক্লিক দিবেন। তো এয়ারড্রপের উপরে ক্লিক দেওয়ার পর এখানে কিন্তু টাইম শো করবে যে কত টাইম পর পর এটা রিফ্রেশ হয়। এই যে এখানে একটা অপশন পাবেন এয়ারড্রপ, আমি দেখাই দিই আপনাদের, এই যে এয়ারড্রপ অপশনটা আছে এই এয়ারড্রপের অপশনে ক্লিক দিবেন। এই এয়ারড্রপের অপশনে যখন ক্লিক দিবেন এখান থেকে আপনার টাইম কাউন্ট অন হবে, এই টাইম পর পর আপনি হিসাব করে নেবেন যে কখন হয়, বা 24 ঘন্টার পর পর আপনি করবেন, সমস্যা নেই। এই টাইমটা যখন রিসেট হবে, এক কথায় এই টাইম পর পর এসে আপনি কী করবেন, ওই ফসেটের সাইড থেকে আপনি ফসেট ক্লেম করবেন, তারপর ব্রিজের লিঙ্ক থেকে ব্রিজ করবেন, তারপর কি করবেন, এই ওয়ালেটে ক্লিক দিবেন, এখানে আসবেন আপনি এগেন, দেন এই যে ওয়ালেট অপশনটা আছে ওয়ালেটে ক্লিক দিবেন। তো ওয়ালেটে ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনি যে টেস্টনেটের টোকেনটা কী করবেন, ক্লেম করবেন, মানে ফসেট আর কি, যেটা এই ফসেটটা ক্লেম করবেন। ফসেটটা ক্লেম করার পর আপনি এগেইন লেন্ডিংয়ে যাবেন,
তো লেন্ডিংয়ে যাওয়ার পর যেটা দেখালাম কি যে এভাবে আপনি সাপ্লাই দিবেন সবগুলা ম্যাক্স করে করে। আর ওই যে ডাই আর WBTC যে দুইটা ইয়া করা যাইতেছে এখন আপাতত সাপ্লাই দিয়ে ব্রো করা যেতেছে, ওই ডাই আর WBTC দুইটা কি করবেন আপনি সাপ্লাই দিবেন, ব্রো করবেন, আবার ব্রো করার পরে এগেইন রিপে করবেন।